ইজিপ্টের সমস্ত পিরামিডগুলো এক্সপ্লোর করার। ও আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখিনি। আমরা প্রাচীন ফেরাওদের সমাধিগুলোতে যাব, যেসব জায়গায় প্রবেশ করা লিগ্যাল নয়, কারণ ওই জায়গাগুলো খুবই বিপজ্জনক। এখান থেকে পড়ে গেলে কি হবে? ও আমরা নিশ্চিত মরে যাব। আমরা এমনকি পিরামিডের নিচে একটা গোপন সমাধিতে সাঁতার ও কাটবো। মাই গড! আর এগুলো এক্সপ্লোর করার জন্য আমরা মাত্র 100 ঘন্টা পেয়েছি, আর আমরা সেটা শুরু করছি এখন থেকে। সবাই আমার সাথে চলো, বেশ মজার হবে কিন্তু। এটা কিন্তু দারুণ। কেউ একজন 4500 বছর আগে পাথরটা এখানে রেখেছিল। একদম, এই পিরামিডটা প্রায় 4500 বছরেরও বেশি পুরনো। আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা মিশরবিদদের মতে রাজা খুফুর সমাধির দিকে নিয়ে যায়, সেই ফেরাও যিনি সম্ভবত পিরামিড তৈরি করতে বলেছিলেন। ওয়াও! এই যে ঘরটা দেখছেন, এটাকে বলে গ্র্যান্ড গ্যালারি। আমরা এখনো অব্দি এই পিরামিডের কতটা ঘুরলাম? আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর এই মুহূর্তে নেই। ও উত্তরটা খুবই ভালোভাবে দিল আমাকে। এর পরের ঘরটা হলো রাজার শেষ বিশ্রাম কক্ষ। হ্যাঁ, আমাদের তো তাই মনে হয়। তাহলে চলো যাওয়া যাক। ও ও ও ভাই, এটা আমি কি দেখছি? এটা তো অসাধারণ। 4600 বছর আগে এই ঘরে হয়তো রাজার মমিকৃত দেহ রাখা হয়েছিল। এখানেই তাহলে ফেরাওকে সমাধিস্থ করা হয়েছিল। হ্যাঁ, আমরা মনে করি এখানেই ওনাকে সমাধিস্থ করা হয়েছিল। মনে করো, শিওর নয়। আমার মনে হয় এই পিরামিডের ভেতরেই আরো একটা চেম্বার আছে, যেটা আমরা এখনো খুঁজে পাইনি। সেখানেই হয়তো রাজার বডি রাখা আছে। আমরা এই ভিডিওতে সেটা খোঁজার চেষ্টা করব, কারণ এর পরে আমরা লিটারালি প্রমাণ করে যে পিরামিডগুলো মিশরের রাজাদের সমাধি হিসেবেই তৈরি করা হয়েছিল। আর এই জায়গাটা সমস্ত পিরামিডের মধ্যে গভীরতম অংশ। শোনো, আমি হতে চলেছি পিরামিডের সব থেকে গভীরে যাওয়া মানুষ। আমি এখন পিরামিডের সব থেকে লোয়েস্ট পয়েন্টে আছি। আর যেহেতু এখন আমরা পিরামিডের সব থেকে নিচু অংশে চলে এসেছি, তাই এবার যাব টপে। এখান থেকেই আরেকটা রাস্তা আমাদের নিয়ে গেল ওপরের দিকে, যেখানে আমরা দেখা করলাম ডক্টর জাহির সাথে, যে আমাদের পিরামিডের টপে নিয়ে যাবে। এখন তোমাদের মধ্যে যে কোনো 5 জন আমাদের সঙ্গে ওপরে যেতে পারবে। মাত্র 5 জন? হ্যাঁ, 5 জন। কে তাহলে থাকবে? ঠিক আছে। রক পেপার সিজার শুট। নোলান, তোমাকে ছাড়া খারাপ লাগবে। আমি জিতে গেছি। আর সেখান থেকে আমরা গেলাম আবার সেই করিডোরে, যেখান থেকে আমরা ডে 1-এ রাজার সমাধির কাছে গেছিলাম। আমরা শুরু করেছিলাম এই ভিডিওটা এখান দিয়ে নিচে গিয়ে, কিন্তু এই ভিডিওটা শেষ করব টপে হিডেন চেম্বারে গিয়ে। আর গত 5000 বছরে সর্বমোট 50 জনেরও কম মানুষ ওপরে গেছে। বলা হয়নি আমার উঁচু জায়গায় ভয় লাগে? এখন এসব বলে আর কোনো লাভ নেই। আর তোমাদের বলে রাখি, ওপরে ওঠাটা এতটাও সহজ নয়। ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমাদের আরেকটা সরু প্যাসেজ দিয়ে যেতে হতো। এই চ্যালেঞ্জের শেষ ঘন্টায় আমরা পিরামিডের টপে উঠছি। এটা খুব কঠিন। খুব ভালো জিমি, খুব ভালো। আমি ভেবেছিলাম এটা সহজ হবে। এটা এখানে আবার কি? আমরা এখন 3 নম্বর চেম্বারে রয়েছি। নিচে আরো 2টো চেম্বার আছে, ও, কিন্তু আচ্ছা। সব থেকে ইম্পর্টেন্ট চেম্বার গুলো হলো 3, 4 আর 5। এবার রুম নাম্বার 4-এ যাব। ঠিক আছে, চলো উঠতে থাকি। ওকে, চলো। 4 নম্বর চেম্বার। ও কার্ল, এটা একবার দেখো। দেখো, আমরা আর কিছুক্ষণের মধ্যেই পিরামিডের একেবারে টপে পৌঁছে যাব। এটা আমার সব থেকে প্রিয় ভিডিও হতে চলেছে। কত ভালো লাগছে তাই না, যে নোলান এখানে নেই। হ্যাঁ, সত্যি আমার খুবই ভালো লাগছে। যাই হোক, চলো টপে যাওয়া যাক। চলো যাওয়া যাক। ও মাই গড! ও জাহি, হ্যাঁ, তুমি এসব করো কি করে? সেটা বলতে পারবো না। আর এখন আমরা পৌঁছে গেছি পিরামিডের হাইয়েস্ট পয়েন্টে। আমরা পেরেছি চ্যান্ডলার। ও মাই গড, এখানে অনেক বাদুড় রয়েছে। তুমি ওইদিকে দেখো। এভাবে ভিডিওটা শেষ হবে আমি ভাবিনি। আর 2 মিনিট বাকি আছে, আর আমাদেরকে অ্যাটাক করেছে। ও বাঁচাও! জেমে, এদিকে এসো। এগুলো একটা গ্যাং এর নাম, যারা পিরামিডটা বানিয়েছিল। হ্যাভার মানে দল, সিমসু মানে বন্ধু, কার্তোস খোফু। এটার মানে একটা গ্রুপ, বন্ধু স্ল্যাশ গ্যাং, হ্যাঁ, কুকুর। কুকুর। আর এটা 4600 বছর আগে লেখা হয়েছিল। একদম। এই ভিডিও জুড়ে আমরা পিরামিডের উৎপত্তি সম্পর্কে যতটা সম্ভব শিখেছি, আর মিশরবিদরা যতটা সম্ভব প্রমাণ খুঁজে পেয়েছেন তা আমাদের দেখিয়েছেন। মিশরীয়রাই হ্যাঁ। এগুলো বানিয়েছে। শ্রমিকদের সমাধি থেকে শুরু করে পাশেই মানুষের হাড়গোড় পড়ে থাকা প্রমাণ করে দেয় যে পিরামিড মিশরীয়রাই তৈরি করেছে। আমরা স্ফিংসের নিচে গুপ্তধনের সন্ধানও করেছি, নিচে কোনো এলিয়েন নেই। গবেষকরাও এটা বলেছে যে এই গ্রাফিটি এবং দেওয়ালে এই চিত্রকলাগুলো প্রমাণ করে দেয় প্রাচীন মিশরীয়রা ফেরাওদের সমাধি হিসেবে এগুলো তৈরি করেছিল। আমাদের অভিযান এখানেই শেষ হলো। আমি জানি না কেন ইজিপ্ট আমাদের এসব করবার অনুমতি দিয়েছে, কিন্তু আমি খুবই কৃতজ্ঞ। এই কান্ট্রির জন্য অনেক বড় শাউট আউট, তোমরা খুবই ভালো। এসক্রাইব করো মিস্টার বিস্ট। ওটা